এখানে দেখতে পাচ্ছি বিশাল এক পুকুর পাতিলজাপ উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে। তো এই পুকুরটায় কেন বা কি কারণে কারা ভরতেছে এ বিষয়ে একটু খুলে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই পুকুরটা ভরাট করার জন্য পাতিলজাপ সহ অত্র এলাকাবাসী সবারই দাবি যে এই পুকুরটা যাতে ভরা হোক। বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে আমরা আবেদন করেছি যে পাতিলজাপ এলাকাবাসীর জন্য। এখানে প্রায় 5,000 লোকের বাস, অথচ এই নদী ভাঙ্গন থেকে এই এলাকাটা রক্ষা করা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। তাই আমরা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে আবেদন করেছি এবং বলেছি যে এই পুকুরটা যদি ভরাট করা হয় তাহলে এলাকাবাসীর জন্য বিরাট উপকার হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরের পাশেই একটা হাই স্কুল, পাতিলজাপ উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেশ কয়েকটি ভবন। এখানে প্রায় 1-1.5 হাজারের বেশি ছাত্রছাত্রী লেখাপড়া করে এবং হাটবাজারের রাস্তাঘাট সব কিছু এই নদীর পাড় দিয়ে। নদী যদি ভাঙ্গা যায় তাহলে আমরা এই গ্রামবাসী সব অসহায় হয়ে পড়ব। এই জন্যই আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আবেদন করেছি, তারা আমাদের আবেদন গ্রহণ করেছে। আমরা খুশি, এই পুকুর ভরাট করাতে আমরা খুবই খুশি হয়েছি। সেই সঙ্গে আরেকটা কথা বলতে চাই, গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জনাব তারেক রহমান যে ওয়াদাগুলি দিয়েছিলেন সেই ওয়াদারই একটা অংশ বিশেষ এই আজকের এই প্রজেক্ট। এবং আমাদের যে নেতা জনাব খন্দকার আবু আশফাক সাহেব, উনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদেরকে ডাকাইছিলেন যে কার কোথায় কি সমস্যা আছে কোন এলাকায়, এগুলি সমাধান করার জন্য। ওনার কাছে আমরা লিস্টে দিয়েছি, সেই লিস্টের মাধ্যমেও এই কাজের কিছুটা অগ্রগতি হয়েছে। আমরা এই খুব উপকৃত হয়েছি। ধন্যবাদ সবাইকে, ঊর্ধ্বতম কর্মকর্তা সহ বিএনপি সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এখন জানতে চাইব এই যে পুকুরটা ভরাট হচ্ছে আহমেদ শরীফের কাছে, এই পুকুরটা ভরাট হওয়াতে কি ধরনের সুবিধা এই পাতিলজাপবাসী পাবে? আসসালামু আলাইকুম। এলাকাবাসী সবাইকে ধন্যবাদ। আমি বিশেষ করে প্রথমে ধন্যবাদ দিচ্ছি পানি উন্নয়ন বোর্ড, যার মাধ্যমে এই বিরাট বড় একটা পুকুর ভরাট হচ্ছে এবং শুধু নদী ভাঙন রোধের জন্য। নদীতে ভেঙে গেলে অন্তত 5,000 জনগণের ক্ষতি হইত, এমনকি স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, মাঠ, কবরস্থান এবং মসজিদ, ডাকঘর সহ অনেক ক্ষয়ক্ষতি হতো, এমনকি আমাদের অনেক ক্ষতি হইতো। এই কারণে ওনাদেরকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি পানি উন্নয়ন প্রকল্পকে, এবং কি যারা নাকি এইসব উন্নয়ন কাজে নিয়োজিত আছে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার জননেতা খন্দকার আবু আশফাক ভাই। উনি নির্বাচিত হওয়ার পরে যেসব ওয়াদাগুলি দিয়েছিল আমাদের সবার জনগণের মাধ্যমে, সেই সব ওয়াদাগুলি আস্তে আস্তে পূরণ হতে চলছে। আমি বিশেষ করে জনগণের কাছে বলতে চাই, আপনারা শুধু কিছু সময় দেন, এই সরকারকে আপনারা যা চাইছেন সব ইনশাল্লাহ সমাধান করে দিবে। আর সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।